নামাজ আদায় করি। তাহলে এটা হলো জাহান্নামে যাবার প্রথম, জাহান্নামে যাবার প্রথম কাম। ভাই আর নিজেদের অন্যায়, নিজেদের অপরাধগুলো নিজেরাই প্রকাশ করবে। আরে এখন যতটা সময় থাকবে ভাই, আর পরে হবে না ভাই। জাহান্নামীরা তাদের অপরাধগুলো, তাদের অন্যায়গুলো তারা নিজেরাই প্রকাশ করবে ভাই। পৃথিবীতে আরে পৃথিবীতে ইমাম, পৃথিবীতে হাফেজ সাহেব, পৃথিবীর জমিনে নবী রাসূলরা নামাজের কথা বলে গেছেন, বহুবার নামাজের আদেশ করেছেন, তারপরে আমরা কোনোদিন সালাত আদায় করিনি। সেই জন্য আমাদের জাহান্নামে আসার প্রথম কারণ আল্লাহ নবী জানিয়েছেন, ও বাবা সাবিরা, ও মা সাবারা, শুনে রাখো, নবী জানিয়ে দিলাম। আল্লাহ পাকের নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের মাঠে, মহাময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের সবথেকে যে হিসাবটা প্রথমে নেবেন, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার বলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক সর্বপ্রথম যে হিসাব আল্লাহ পাক নেবেন মিনাস সালাত, নামাজের ব্যাপারে নেবেন। নবী আমার বলেন, যারা নামাজের ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবে, নবী জানিয়ে দিলাম, কিয়ামতের সমস্ত ঘাটিগুলো সে সহজে পার হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলে নবী বলে, যারা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ, নবী বলে যাদেরকে কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সর্বপ্রথম যে হিসাব করা নেওয়া হবে সেটা হলো মিনাস সালাত, নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। আমার নবী বলেন, যারা নামাজের ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবে, আমার আল্লাহ হাসরের ময়দানে সে সমস্ত ঘাটিতে নাজাত পেয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বাবা সাবিরা, বাবা সাবরা, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী জানিয়েছেন, কিয়ামতের মাঠে ময়দানে যারা নামাজের ব্যাপারে ধরা পড়ে যাবে, আমি নবী জানিয়ে দিলাম, তারা কিয়ামতের মাঠে সমস্ত ঘাটিতে ধরা পড়ে যাবে, তারা সবাই জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন, দান করার বদৌলতে, রোজা করার বদৌলতে, সাদকা করার বদৌলতে, হজ করার বদৌলতে, তোমার ইবাদতের দ্বারা তোমার আল্লাহ, তোমার মালিক যত খুশি হয়ে যাবে, যত রাজি হয়ে যাবে, তার থেকে তোমার আল্লাহ তোমার সিজদার বিনিময় আমার আল্লাহ তোমার উপরে বেশি খুশি হয়ে যাবে। জোরে বলে দান করলে আল্লাহ যত খুশি হয়, হজ করলে আল্লাহ যত খুশি হয়, দেখা যাবে রোজা করলে যত খুশি হয়, তার থেকে আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, যত সিজদা দেবে তুমি তত আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর কাছাকাছি যাওয়ার সবথেকে বড় ইবাদত হলো নামাজ। কি বলুন? নামাজ। তাহলে প্রথম নম্বরে পয়েন্ট তুলবেন কে? জাহান্নামীরা বলবেন আমাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান। বলুন আমিন। আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা শুনে রাখো, তোমাদের জাহান্নামে আসার দ্বিতীয় নম্বর কারণটা বলেন। ওই সময় তারা বলেন, ফালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। দ্বিতীয় নম্বর তারা বলতে থাকবেন, আমরা জাহান্নামে আসার কারণ হলো দুনিয়া জমিনে এতিম অসহায় মিসকিন যারা ছিল, এদের হকগুলোকে আমরা মেরে মেরে খেতাম। কি করে খেতাম? আমরা দুনিয়ার জমিনে যারা
অসহায় ছিল, যারা গরিব ছিল, মিসকিন ছিল, আমরা তাদের মালগুলোকে আত্মসাৎ করে খেতাম। তাদের যেহেতু ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে তারা আমাদের থেকে নিতে পারেনি। তারা আমাদের থেকে নিতে পারেনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা এই যে গরিব মানুষের মালগুলো তোমরা যে মেরে মেরে খাচ্ছ, আচ্ছা বলেন, গরিব মানুষের মাল, এতিম অসহায়দের হক যারা মেরে খায়, আল্লাহ কখনো এদের ছেড়ে দেবেন? এক কথা বলে না, আল্লাহ এদের ছেড়ে দেবেন? কোন দিনের জন্য আল্লাহ এদের ছাড়বেন না। এখন আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমার, যেহেতু পৃথিবীতে আমার নবী রাসূলরা গিয়েছেন, তোমাদেরকে বারবার বলেছেন যে তোমরা কখনো এতিম অসহায় গরিবদের মালগুলোকে তোমরা কখনোই ভক্ষণ করবে না। এতিমদের চোখের পানি তোমরা ফেলবে না। যদি তোমরা ফেলেছো, তোমাদের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। যাবে না? যাবে না? তাহলে আজ বর্তমানে কিছু পাওয়ারশীল, মানে প্রভাবশালী মানুষ গরিবের মাল আসতে দেখতে পাচ্ছে, গরিবের মাল আসতে দেখতে পাচ্ছে, ডাকার পরেও মাল সেপতে দিচ্ছে। এরকম আছে না? নাই? কত বলেন আছে? আছে। ভাই গরিবের হক নষ্ট করা যাবে? আল্লাহ পাকের জান্নাতি বান্দারা ওই সময় জিজ্ঞাসা করেন, ও জান্নাতি ভাইরা, তৃতীয় নম্বর তোমাদের কারণ কি? কোন কাজে তোমরা আজকে জাহান্নামে এসেছো? ওই সময় তারা বলতে থাকবে, জান্নাতি ভাইরা নিজেদের অন্যায়গুলো, নিজেদের অপরাধগুলো জান্নাতি ভাইদের সাথে কান্না করবে আর বলবে, হে দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, তৃতীয় নম্বর জাহান্নামে যাবার কারণ হবে ওকুল্লা নাখুদু মাল খায়রিন। কোরআনে বহু জায়গাতে আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়ায় বন্ধু যদি করতে হয় আল্লাহ ওয়ালার সাথে বন্ধু করো, বন্ধু যদি করতে হয় নামাজির সাথে বন্ধু করো, বন্ধু যদি করতে হয় দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সুন্নাহ মাননেওয়ালার সাথে বন্ধুত্ব করো। ওই বন্ধুত্ব মরণের পরেও বজায় থাকবে, ওই বন্ধুত্ব কিয়ামতের মাঠেও বজায় থাকবে। হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বন্ধু যদি ভালো হয়, বন্ধুর কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। জোরে বলে। তাহলে পৃথিবীতে ভালো বন্ধুত্ব স্থাপন করা লাগবে। আদেশ কার? এই কথা বলেন, আদেশ কার? এখন এই নইপুকুরের কোন মানুষ যদি আমি হাসানুজ্জামান আমার সাথে বন্ধুত্ব করে, আচ্ছা বলেন, আমি এই দাড়ি নিয়ে পাঞ্জাবি নিয়ে আমি কোনোদিন তার আদেশ করবো চল ভাই লটারি কেটে আসি? কথা বলে না? বলবো? কোনোদিন বলবো চল ভালো লাগে না, মন মেজাজ একদম ভালো নেই, চল একটু বাগানের দিকে যাই, একটা গ্যাজাটে নিয়ে আসি? বলবো জীবনে? কথা বলে না? বলবো? বরঞ্চ আমি মানুষকে কি বলবো, ভাই আজান হচ্ছে চলে, এতক্ষণ দুনিয়ার অনেক কর্ম করেছি, আজান মানে এখন আর দুনিয়ার কারোর সাথে সম্পর্ক নয়, আজান মানে দুনিয়ার সবার সাথে সম্পর্ক করে এখন তোমার আমার জন্য নিষেধ, চলো একটু মহান মালিকের সাথে সম্পর্ক করি। বলবো না? বলবো না? কথা বলে না? তাহলে ভালো বন্ধুত্ব করলে নিশ্চয়ই সে ভালো কাজে তোমাকে আদেশ দেবে। দেবে না? দেবে না? আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ পাক জানিয়েছেন পারা নাম্বার 29 সূরার নাম সূরাতুল মুদ্দাসির, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাকের জাহান্নামী বান্দা বান্দীরা কান্না করে করে বলবেন, ও জান্নাতি বান্দা, আজকে আমাদের জাহান্নামে আসার তৃতীয় নম্বর কারণ হলো ওকুল্লা নাখুদু মাল খায়রিন। পৃথিবীর জমিনে কোনদিন আমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করিনি। দুনিয়ার জমিনে যত অসৎ মানুষ, যত বেনামাজি ছিল, যত সুৎখোর ছিল, যত লাটারি করছিল, যত জেনাখোর ছিল, যত মদ্যপায়ী ছিল, দুনিয়ার জমিনে দুষ্টু প্রকৃতির লোক যারা ছিল, ওদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল। খারাপ মানুষের সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ আজকে দিন আমাকে জাহান্নামে দিয়েছে।